তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো প্রথমেই ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছে, কেননা ভিডিওটি আসতে অনেক দেরি হয়ে গেল। কেননা অনেকগুলি কারণ ছিল। আপনারা জানেন আমি প্রফেশনালি কিছু কাজ করি, তো সেই সমস্ত কাজের জন্য ভিডিওটি আসতে একটু দেরি হয়ে গেল। তো আগের ভিডিওয়ে আমরা একটি হোম থিয়েটার রিপেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন ফটাফট আনবক্সিং শুরু করি। তো আপনাদের একটা কথা আগে জানিয়ে রাখতে চাই, তো মেশিনটি আমি অনেক ইউজ করেছি। ওকে, আমি নিজের পার্সোনালি কাজে অনেক ইউজ করেছি। একটি বাড়ি পুরো কমপ্লিট ওয়্যারিং করেছি এই মেশিনটির দ্বারা। তো তারপরেই আমি আপনাদের কাছে এই অপিনিয়নটি শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এইভাবে একটি সুটকেসের মতো বক্সে। তো 2496 টাকা এটা পড়েছিল। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই ড্রিল মেশিন সম্বন্ধে। তো এটি ফোস্টার কোম্পানির 850 ওয়াটের ড্রিল মেশিন, দেখতেই পাচ্ছেন 900 RPM এবং 26 mm চাক সাইজ। তো এই পয়েন্টগুলি আপনাকে অবশ্যই দেখে নিতে হবে একটি ড্রিল মেশিন কেনার সময়। ওকে, অপর দিকেও দেখতে পাচ্ছেন একইভাবে লেখা রয়েছে সেম জিনিস। তো একটি পলিথিনের মাধ্যমে এটিকে র্যাপ করা আছে। তো আনর্যাপ করে নিই চলুন তাড়াতাড়ি এটিকে, তারপর আপনাদের দেখাচ্ছি এটির মধ্যে কী আছে কি নেই। তো আপনাদের একটা কথা বলে রাখি, এটি কিন্তু আমি বারংবার বলছি, আমি অনেক ইউজ করার পর আপনাদের কাছে কিন্তু ভিডিওটি নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন একটি ফল্ট প্রথমেই বেরিয়েছে, এটি একটি টোবরা আছে বাক্সটি। ওকে, হয়তো ডেলিভারির সময় এটি হতে পারে। তো দুদিকে দুটি লক দেওয়া আছে স্টিলের এবং মাঝখানে একটি হ্যান্ডেল। আর এদিকে দেখতে পাচ্ছেন ফোস্টারের ব্র্যান্ডিং করা। তো চলুন লকগুলো একবার খুলে নিই, খুলে ভেতরের দৃশ্যটা আপনাদের কাছে তুলে। তো লকগুলো খোলার পর ভেতরে আপনারা কতকটা এইরকম অবস্থা দেখতে পাবেন। এখানে রাখা থাকবে একটা আনইউজুয়াল বই, যেটাকে আমরা কোনোদিনই পড়বো না। তো আরেকটি ওয়ারেন্টি কার্ড, এবং তারপরেই আপনাদের দেখিয়ে দিই ড্রিল বিটসগুলো। ওকে, প্রথমে ড্রিল বিটসগুলো দেখে নিন কীরকম বিটস দিয়েছে। আমি তো ইউজ করেইছি, টোটাল 5টি বিটস আছে এর মধ্যে। ওকে, তো এর মধ্যে 2টি চিজেলিংয়ের থাকবে এবং বাকি 3টে থাকবে ড্রিলিংয়ের জন্য। তো আপনারা এক এক করে দেখে নিন ড্রিল বিটসগুলো কতক্ষণ। তো এটি দেখছেন, এটি চিজেলিংয়ের জন্য। আর দুটি রয়েছে বিভিন্ন মাপের, বিভিন্ন সাইজের। ওকে, আর আরেকটি চিজলিংয়ের জন্য রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটি চিপিংয়ের জন্য খুব উপযোগী। এটা দিয়েই আমি পুরো চিপিংটি করেছি। ওকে, তো ড্রিল মেশিনটি এবার আপনাদের দেখাই। দেখুন খুব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে রয়েছে, খুব সুন্দর। পিছনের দিকে একটি রবারের গ্রিপ আছে, আর একটি ডেপথ গেজ। ওকে, কতটা ড্রিল বিটটা সামনের দিকে ঢুকবে সেইটা মেজারমেন্ট করার জন্য এটি দেওয়া আছে। তো এখানে সুন্দরভাবে একটি ব্র্যান্ডিং করা আছে, দেখতেই পাচ্ছেন। এবং লুকিংটা কতকটা এরকম। পিছন দিকে এটি রবারের গ্রিপ। আপনাদের বলি সেখানে হ্যান্ডেল রয়েছে ধরার জন্য। আর এটা 3 মোড সিলেক্টর সুইচ। ওকে, এখানে আপনি নর্মাল মোডে ড্রিল করতে পারবেন, হ্যামার ড্রিলে করতে পারবেন এবং শুধু হ্যামারিং করতে পারবেন। আমি এর মধ্যে এই মেশিনটিতে প্রায় ধরে রাখুন 5 থেকে 6 ঘন্টা কন্টিনিউয়াস হ্যামারিং করেছি। ওকে, তো মেশিনটি খুব ভালো পারফরমেন্স দিয়েছে, যার জন্য আমি ভিডিওটি আরও বানাচ্ছি আপনাদের জন্য, যদি আপনাদের কারোর প্রয়োজন হয়। তো এখানে লকিং সিস্টেমটিও খুব ভালো, এবং এর উল্টো দিকে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশান দেওয়া আছে। চলুন কেবলের লেন্থটি একবার আপনাদের দেখাই। যথেষ্ট বড় কেবল, এবং কোয়ালিটি তো আপনি দেখতেই পাচ্ছেন, খুব ভালো কোয়ালিটি। পুরো বস যে কোম্পানি আছে তো সেই রকম কোয়ালিটি। ওকে, তো আপনাদের একবার নো লোড টেস্টিং করে দেখাবো। দেখতেই পাচ্ছেন সাউন্ড কেমন, শুনে নিন একবার। আর এরপর আমি Let me